হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেজো পিসি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমার নতুন পারচেজ ল্যাপটপ ফর অফিস পারপাস। তো সেটা হচ্ছে ASUS Vivobook Go 15 পাওয়ার্ড বাই Intel Core i5। না, একদম ভুল বললাম। নট Intel Core i5, রিসেন্টলি লঞ্চ 14 জেনারেশনে। দিস ইজ ফর ল্যাপটপ অনলি, রাইট? তো সেটা হচ্ছে Intel Core 5 120U। তো 14 জেনারেশনের Core 5 120U পাওয়ার্ড বাই ASUS Vivobook Go 15 এর প্রাইস কত? বেস্ট প্রাইস কোথা থেকে পারচেজ করা যায়? এই ল্যাপটপের স্পেক্স কি আছে? ল্যাপটপটা মডার্ন দুনিয়ায় কতটা কম্প্যাটেবল, কারা কারা ইউজ করতে পারে, জেনারেল পারপাসের জন্য, স্টুডেন্টের জন্য, অফিস পিপলদের জন্য, নাকি এখানে টুকটাক লাইট গেমিংও করা যায় এবং ভিডিও এডিটিংও করা যায়, অলরাউন্ডার নাকি, এবং ফিউচার এটাকে আপগ্রেডেবল করা যায় নাকি, সমস্ত কিছু নিয়ে একটা আলটিমেট ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। বাট বাই দ্য ওয়ে, এই ল্যাপটপটা পারচেস করার পেছনে থ্যাঙ্কস টু অ্যাগেন লোকনাথ কম্পিউটার্স, যেটা কিনা সোদপুরে পানিহাটি কলেজের ঠিক পাশেই অবস্থিত রয়েছে। তো লোকনাথ কম্পিউটার্স ওয়ান অফ দি বেস্ট প্রাইসে আমাদের প্রোভাইড করেছে। তো তোমরা চাইলেও চেক আউট করতে পারো, বাট এটা কোনো প্রফেশনাল ভিডিও না। অ্যাজ আ জেনুইন কাস্টমার আমি এটা রিভিউ দিচ্ছি। তো ইউটিউবে ভরে ভরে ল্যাপটপের আনবক্সিং রয়েছে, সেজন্য আনবক্সিং এর নাটকে আর গেলাম না। ল্যাপটপটাকে ওপেন করলে প্রথমেই তোমার সেই সাদা মখমলে কাপড়ের মধ্যে ল্যাপটপ ইটসেলফ রয়েছে, এবং আমি যেটা পারচেস করেছি সেটা হচ্ছে কোয়াইট ব্লু কালারের। এই ল্যাপটপে 3টে ভার্সন অ্যাভেলেবল, একটা হচ্ছে সিলভার কালার, একটা কোয়াইট ব্লু কালার যেটা আমার রয়েছে, এবং একটা হচ্ছে পিঙ্কিশ টাইপ একটা শেডের মধ্যে রয়েছে। পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড, এখানে কোনো মেটালিক বিল্ড তোমরা পাবে না, কিন্তু দূর থেকে দেখলে ফিল হবে ইটস লুকস লাইক মেটালিক ফিল্ড, মেটালিক ফিনিশ এবং লুকস প্রিমিয়াম। এবং ডিজাইনের দিক থেকে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন ল্যাপটপ এটা। ল্যাপটপের সাথে সাথে বক্সের মধ্যে তোমরা একটা পাওয়ার কেবল এবং 45 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবে, তার সাথে কিছু বেসিক ডকুমেন্টেশন। ল্যাপটপের সাথে তোমরা 15.6 ইঞ্চির একটা ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছ, যা রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্জ এর, এবং তার সাথে এটার মধ্যে 250 নিটস এর ব্রাইটনেস ওরা স্ক্রিনও পেয়ে যাবে। তো বেসিক আমাদের কাজেস গুলোর ক্ষেত্রে, ফর এক্সাম্পল তুমি অফিস ওয়ার্ক করে থাকো, স্কুল বা কলেজের স্টুডেন্ট হয়ে থাকো, প্রজেক্ট কাজে করতে পারো, কোডিং করতে পারো, সব দিক থেকে মোর দেন এনাফ অ্যাকর্ডিং টু মি। এই ল্যাপটপের ভিতরে ফুল সাইজ কিবোর্ড পেয়ে যাচ্ছে, এবং কিবোর্ড গুলো হচ্ছে আসুস এর একটা বলতে পারে আর্গো সেন্সর না সামথিং কিছু একটা টাইপ, মানে বলতে গেলে কিবোর্ড গুলো ইউজ করে তুমি মজা পাবে, এবং সেটা এমন কাইন্ড অফ স্ট্রেস ফ্রি হতে পারে। মানে কিবোর্ডের এক্সপিরিয়েন্স দুর্দান্ত। তার সাথে কিবোর্ডটা ব্যাকলিট কিবোর্ড আসে, এবং একটা সিম্পল হোয়াইট কালারের লাইট এফেক্ট তোমরা দেখতে পাবে, এবং লাইটের ইন্টেন্সিটিটাকে তুমি 3টে লেভেলে বাড়াতে পারো, এবং ফাইনালি লাইটটাকে তুমি চাইলে বন্ধও করে রাখতে পারো। ট্র্যাকপ্যাডের কথা, একটা মডারেট সাইজের একটা ট্র্যাকপ্যাড তোমরা পাবে, তার সাথে ইনবিল্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। তো আসলে সিকিউরিটির দিক থেকে পুরো 100% খেয়াল রেখেছে এই ল্যাপটপে। ক্যামেরা সেকশনের ক্ষেত্রে তোমরা শাটার ক্যামেরা পাবে, তো সেক্ষেত্রে প্রাইভেসি তো রয়েছে। 720 পিক্সেলের একটা এইচডি কোয়ালিটির ক্যামেরা পাবে, এবং তার সাথে মাইকও রয়েছে, এবং একটা ইনবিল্ট লাইটও রয়েছে। তো বলতে গেলে ওভারঅল ইট লুকস গুড এবং ফিলসও গুড। তো কোয়ালিটি ভালো। পোর্ট সেখানে টাইপ সি পোর্ট, ইউএসবি টাইপ পোর্ট, তার সাথে পাওয়ার পোর্ট এবং এইচডিএমআই পোর্ট রয়েছে। একটা কমতি আমার ফিল রয়েছে, টাইপ সি থাকলেও থান্ডারবোল্ট নেই। তো সেই ক্ষেত্রে তোমার চার্জিংও হবে না টাইপ সির মাধ্যমে, অথবা তোমার ডিসপ্লে শেয়ারিংও হবে না। আই গেস অনলি টাইপ সি রয়েছে ডেটা ট্রান্সফারের জন্য, এই একটা খামতি রয়েছে। তার সাথে মাইক্রো এসডি স্লটও অ্যাভেলেবেল নেই, তো কেউ যদি ক্যামেরা থেকে শেয়ার করতে যাও আই থিঙ্ক একটু ফেস ডিফিকাল্টি হতে পারে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ল্যাপটপের ওভারঅল ডিজাইন লাইট এন্ড স্লিম, তোমার ফিল প্রিমিয়াম ফিল করবে। ল্যাপটপের সাথে সফটওয়্যার হিসেবে তোমরা ম্যাক ফ্রি অ্যান্টিভাইরাস পেয়ে যাচ্ছ। দেন মাইক্রোসফট অফিস 2024 এর পুরো একদম ভার্সনটা পুরো একদম ফ্রি করে দিয়েছে। ল্যাপটপ ওপেনের সাথে সাথে অ্যাক্টিভেট করে নিলে লাইফ টাইম তোমার অ্যাক্টিভেটেড থাকবে মাইক্রোসফট এমএস অফিস। এবং ল্যাপটপের সাথে যে আরো যে ফিচার্স গুলো বলি, যেমন হচ্ছে এই ল্যাপটপের মধ্যে তোমরা এআই নয়েজ ক্যান্সেলেশন ভয়েস পেয়ে যাচ্ছ, সনিক মাস্টারের স্টিরিও স্পিকার তোমরা পেয়ে যাচ্ছ। তো এবং স্পিকার গুলো যথেষ্ট লাউড, খুব একটা হাইফাই কিছু না, কিন্তু লুকস গুড এবং ফিলসও গুড। তার সাথে এই ল্যাপটপের অন্যতম হাইলাইটিং ফিচার্স বলতে পারো, এই ল্যাপটপটাকে তোমরা পুরো 180 ডিগ্রি পর্যন্ত হিঞ্জ করতে পারো। তো মানে ল্যাপটপের যে স্ক্রিনটা সেটা 180 ডিগ্রি পর্যন্ত ওপেন হয়, এবং তার সাথে ল্যাপটপের মধ্যে ইউএস মিলিটারি গ্রেড সার্টিফাইড। তো আই থিঙ্ক ড্যামেজের দিক থেকেও ল্যাপটপটাকে সাম সর্ট অফ তুমি প্রোটেকশন পাবে। তো এবারে চলে আসি পারফরমেন্স এবং স্পেসিফিকেশনের দিক থেকে, তো ল্যাপটপ কতটা পাওয়ারফুল। তো এর মধ্যে ইউজ করা হয়েছে লেটেস্ট 14 জেনারেশন ইন্টেল কোর 5 120U, এবং এই প্রসেসরের মধ্যে 10 কোর্স এবং 12 থ্রেড দেখতে পাচ্ছ, যার মধ্যে দুটো পারফরমেন্স কোর, যেটা কিনা আপ টু 5 গিগাহার্টজ পর্যন্ত ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি দেখতে পারে, এবং তার সাথে 8খানা এফিসিয়েন্সি কোড রয়েছে। তো আমি যে ভেরিয়েন্টটা নিয়েছি সেটা হচ্ছে 16GB র্যাম ইনস্টলড হয়ে আসে, এবং এই র্যামটাকে আপ টু তুমি 24GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারো। ল্যাপটপের গ্রাফিক্স সেকশনে কোনো ডেডিকেটেড জিপিইউ নেই, কিন্তু এর মধ্যে ইউজ করা হয়েছে ইন্টেল গ্রাফিক্স। তবে হ্যাঁ, অনেকে গুলিয়ে ফেলতে পারে এটা ইন্টেল ইউএসডি গ্রাফিক্স এর সাথে। ইন্টেল ইউএসডি গ্রাফিক্স এবং ইন্টেল গ্রাফিক্স টোটালি ডিফারেন্ট থিং। প্রিভিয়াস যে তোমরা যদি
যদি দেখো মানে 13 জেনারেশন এবং 12 জেনারেশনের কোর 5 1235U অথবা 1335U এই মডেলগুলোতে ইন্টেল আইরিস এক্সি গ্রাফিক্স ইউজ করা হয়েছে, কিন্তু মডার্ন যে 14 জেনারেশন কোর 5 120U এর ক্ষেত্রে ইউজ করা হয়েছে ইন্টেল গ্রাফিক্স, এবং এই ইন্টেল গ্রাফিক্স ইন্টেল আইরিক্স গ্রাফিক্স থেকে স্লাইটলি বেটার, কারণ ইন্টেল আইরিক্স এক্সি গ্রাফিক্স এর মধ্যে 80 খানা এক্সিকিউশন ইউনিট ইউজ করা হয়, যেখানে ইন্টেল গ্রাফিক্স এর মধ্যে 80 খানা এক্সিকিউশন ইউনিট ইউজ করা হয়েছে, কিন্তু ইন্টেল গ্রাফিক্স এর যে ফ্রিকোয়েন্সি সেটা স্লাইটলি বেটার। এবারে চলে আসি আপগ্রেডেবিলিটির মামলায়। তো বেসিক্যালি এই ল্যাপটপের মধ্যে দুটো জিনিস আপগ্রেডেবল, একটা হচ্ছে তোমার র্যাম, যেটা কিনা আমার মডেলের ক্ষেত্রে 16GB রয়েছে এবং সেটা DDR4 3200 মেগাহার্জ র্যাম ইউজ করা হয়েছে। চাইলে তোমরা আপ টু 24GB পর্যন্ত ইউজ করতে পারো। একটাই র্যাম স্লট অ্যাভেলেবল যেখানে তোমরা ম্যাক্সিমাম 16GB র্যাম লাগাতে পারো, তো ওভারঅল 24GB হয়ে যাবে। নেক্সট সেটা হচ্ছে মেমোরি বা SSD। এই ক্ষেত্রে ASUS ইউজ করছে 512GB M.2 NVMe Gen 4 SSD, এবং এটা চাইলে তোমরা আপ টু 1TB পর্যন্ত কি আপগ্রেড করতে পারো। কেউ যদি রেগুলার অফিস কাজ করে থাকো বা কলেজ বা স্কুল স্টুডেন্টরা জেনারেলি প্রজেক্টের কাজ ইউজ করে থাকো, বা কেউ যদি HR হয়ে থাকো বা বেসিক অফিস পারপাস, বা কেউ যদি কোডিংও করে থাকো, তাদের জন্য এই ল্যাপটপটা মোর দেন এনাফ। এবারে চলে আসে একটু হেভি টাস্ক, মানে কেউ ধরো প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপার, তাদের ক্ষেত্রে ল্যাপটপটা গুড, মানে এরা অনেক বড় বড় কাজকে ইজিলি হ্যান্ডেল করে নিতে পারবে উইথ লেটেস্ট কোর 5 120U প্রসেসরের সাথে এবং 16GB র্যামের সাথে। এবং তার সাথে সাথে কেউ যদি মনে করে যে ক্যাজুয়াল গেমিং করবে, মানে ভ্যালোরেন্ট খেলবে, CS:GO 2 খেলবে, বা কিছু পুরনো গেমস খেলবে, বা তুমি GTA 5 খেলবে, সেই ক্ষেত্রে তোমরা ভালো একটা প্লেবেল অপরচুনিটি পেয়ে যাবে। এবারে চলে আসি প্রোডাক্টিভিটি কাজ। কেউ যদি ফটোশপ চালাও বা UI UX ডিজাইনিং করে থাকো, বা কেউ যদি লাইট ভিডিও এডিটিং করে থাকো ইউজিং প্রিমিয়ার প্রো বা ফিল্মোরা জাতীয় সফটওয়্যার গুলো, ইভেন দাভিঞ্চি রিজলভও চলে যাবে, তাদের ক্ষেত্রে বেসিক লেভেলে ভিডিও এডিটিং ইজ ওকে। কিন্তু কেউ যদি মনে করো 3D মডেলিং করবে, ব্লেন্ডার চালাবে, আফটার এফেক্টস চালাবে, সেই ক্ষেত্রে চালিয়ে তো দেবে কিন্তু সেটা ইউজেবল না। এবারে চলে আসি প্রাইসের কথার ক্ষেত্রে। अगेन থ্যাঙ্কস টু লোকনাথ কম্পিউটার্স, ল্যাপটপটা ইনক্লুডিং অল GST আমি পেয়েছি 48,900 রুপিসে। যেহেতু আমি ব্যাগটা নিইনি, ল্যাপটপ ব্যাগ যেটা আসে ASUS এর ব্যাগ, সেটা সেই জন্য আমার 600 টাকায় ডিসকাউন্ট পড়েছে, নাহলে অ্যারাউন্ড এটা 49,000 সামথিং কিছু পড়তো। তোমরা ক্যালকুলেশন করে নিও 48,900 এর সাথে 600 অ্যাড করে। ভাই আমি চাঁদনীতেও ASUS এর যে অফিসিয়াল ডিলার গুলো রয়েছে তাদের সাথে আমি কথাবার্তা বলেছি, তারাও ঠিক আমাকে এই প্রাইসের অ্যারাউন্ডেই দিচ্ছে। এর থেকে কিন্তু খুব একটা এক্সক্লুসিভ বা খুব একটা বেস্ট প্রাইসে দিতে পারছে না। তো আমি এটাই বলবো, যদি কারোর মনে হয় থাকে নেই যে তারা চাঁদনীতে যাওয়ার ঝামেলা নেবে না, রাইট, তো সেই ক্ষেত্রে তারা লোকনাথ কম্পিউটার ভিজিট করতেই পারো। তো ফাইনালি কারোর বাজেট যদি আন্ডার 50,000 হয়ে থাকে, সেই ক্ষেত্রে কোর 5 লেটেস্ট জেনারেশন প্রসেসর চাও, 16GB র্যাম চাও, এবং ফিউচার প্রুফ চাও, কিছু আপগ্রেডেবিলিটির অপশন থাকা দরকার, এমন একটা ল্যাপটপ ক্যাপাবল যে কিনা অলরাউন্ডার লাইট গেমিং করতে পারে, ক্যাজুয়াল ভিডিও এডিটিং, ফটোশপ জাতীয় কাজগুলো করতে পারে, UX UI ডিজাইনিং করতে পারে, হার্ডকোর কোডার হতে পারো, প্রফেশনাল লেভেলে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতে চাও, স্কুল কলেজ অফিসে টাস্ক করতে চাও, বা যে কোনো ধরনের তুমি মাল্টিটাস্কিং কাজ করতে চাও, সেই ক্ষেত্রে ওয়ান অফ দি বেস্ট চয়েস হতে পারে। মানে লুকসের দিক থেকে, স্পেসিফিকেশনের দিক থেকে, আপগ্রেডেবিলিটির দিক থেকে, এবং আফটার সেলস সাপোর্টের দিক থেকে, সবকিছুর দিক থেকে আই থিঙ্ক ASUS Vivobook 15 powered by Intel Core 5 120U is one of the best choice in 2025.